নমস্কার বন্ধুরা, আমি অমরজিৎ কুকিং লাভার অমরজিৎ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনি এবং আপনার পরিবারের সকলেই ভালো আছেন। তো আজকে আমি যেটা বানাচ্ছি, এই শীতের সকালে নাস্তায় বা সন্ধ্যের নাস্তায় টিফিন করার জন্য মুচমুচে পকোড়া। হ্যাঁ, ফুলকপির মুচমুচে পকোড়াটা কিভাবে বানিয়ে নিই খুব সহজ উপায়ে এবং অল্প সময়ে, তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপির কিছু ফুল। এটাকে আমি প্রথমে গ্রেট করে নেব। তো চলুন গ্রেট করে নেওয়া যাক। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেট করার পরে কতটা ঝুরঝুরে হয়ে গেছে। এর মধ্যে যে অতিরিক্ত জল আছে সেটিকে এখানে আমি উনানে বসিয়ে নুন দিয়ে একটু ভাপিয়ে নেবো, তাহলে পুরো জলটাই বেরিয়ে যাবে। তো চলুন ভাপিয়ে নেওয়া যাক। তো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি একটি ননস্টিকের প্যান। আপনাদের ননস্টিকের প্যান নিতে হবে, তাহলে ভালো হবে, কারণ এখানে আমি কোনো জল দিচ্ছি না, তাই ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমি একটু ঢেলে দিলাম পুরোটা। আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। এবার একটু ভালো করে এটাকে মিশিয়ে নেবো। তো বন্ধুরা, আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে 5-6 মিনিট নাড়িয়ে নেবেন, তাহলে যে জলটা থাকবে জলটা বেরিয়ে যাবে। তো বন্ধুরা, এবার আমি গ্যাসটিকে বন্ধ করে এটাকে একটু কিছুক্ষণ ঠান্ডা করে নেবো। তারপর আমি পকোড়ার জন্য পরবর্তী স্টেপে যাবো। এটাকে ভালো করে ঠান্ডা করে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দেবো একে একে যে উপকরণগুলো লাগবে। তো প্রথমে আমি এখানে দিচ্ছি একটা টমেটো, যেটাকে আমি কুচো কুচো করে কেটে রেখেছিলাম। আমি এখানে নিয়েছি 2টি পেঁয়াজ, যেটাকে আমি কুচো কুচো করে কেটে রেখেছি। এবার নেবো আদা, 1 টেবিল চামচ আদা, এটাকে কুচো কুচো করে কেটে রাখা হয়েছে। 10টা মতো রসুন কুচো করে কাটা। আমি এখানে নিয়েছি 2টি লঙ্কা, আপনারা চাইলে বাড়ি কমিয়ে নিতে পারেন। এবার আমি এখানে অ্যাড করে দেবো কিছু গুঁড়ো মশলা। তো আমি এখানে নিয়েছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালার আনার জন্য, লবণ পরিমাণ মতো। এখানে আগেই লবণ দেওয়া ছিল ফুলকপিতে, তাই লবণটা অল্পই দিতে হবে। এবার আমি এখানে দেবো রাইস ফ্লাওয়ার বা চালের আটা। আমি এখানে 1 টেবিল চামচ নিয়ে নিলাম। আর দেবো 1 টেবিল চামচ বেসন। আমি এখানে দিয়ে দিচ্ছি কুচো করে কাটা ধনেপাতা। শীতকালের দিন ধনেপাতাটা আপনারা যতটা বেশি পারবেন ততটাই দিতে পারেন। আমি এখানে একটা ডিম পুরোটাই ভেঙে দেবো। যারা ডিম খান না তারা এখানে জল অ্যাড করতে পারেন। তো চলুন এবার এটাকে মাখিয়ে নেওয়া যাক। বন্ধুরা, সব মাখানো হয়ে যাওয়ার পরে ভালোভাবে একটু উপর থেকে দিয়ে দেবো তেল। তেল দিলে ভালো মুচমুচে হবে। একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপরে আমরা এটাকে বলের শেপ দেবো, ছোট ছোট বলের শেপ দেবো। তো চলুন বলের শেপটা করে নেওয়া যাক। তো বন্ধুরা, তেল এখানে গরম হয়ে এসছে। এবার আমি পকোড়াগুলোকে একটা একটা করে প্লেস করে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট, যতক্ষণ না পর্যন্ত ভালো করে লাল হয় এক সাইড, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, এক সাইড হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দিচ্ছি।
দেখুন কত সুন্দরভাবে হয়েছে এটা। তো এই সাইডটিকে এরকম 5 থেকে 6 মিনিট মিডিয়াম আছে পাকিয়ে নিন। তো বন্ধুরা আমার এখানে হয়ে এসছে, আমি গ্যাসটা এবার বন্ধ করে দিচ্ছি। এবার আমি তুলে নিচ্ছি আর আপনাদের প্লেটিং করা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে কম সময়ে আমি এই ফুলকপির পকোড়াটা তৈরি করে ফেললাম। এরকমই প্লেটিং করে উপর থেকে চাট মশলা, একটু বিট লবণ এবং সঙ্গে কেচাপ দিয়ে আপনি আপনার গেস্টকে পরিবেশন করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। লাইক আর শেয়ার করতে ভুলবেন না একদম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। দেখা হচ্ছে বন্ধুরা আবার কোনো নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।